ফান্ড এখন চ্যালেঞ্জ ডে 10 লাস্ট ডে চলছে আজকে আমাদের। তো এখন রয়েছে আমি নিউ ইয়র্ক সেশনে, অলরেডি টাইম চলছে, মার্কেট টাইমও শেষ হয়ে গেছে, 8টা 12 বাজে। আমরা একটু লেট করে ফেলছি, প্লাস আমরা অরিজিনাল ডিভাইসে নেই বর্তমানে, অরিজিনাল ডিভাইসে আসছি, আমাদের অরিজিনাল আইডিতেও নাই, আর প্যারা নেই। আমরা এখান থেকে যদি এখন আমাদের মার্কেটগুলো যেখানে জিপিএসটিতে চাই, সরাসরি চলেছে জিপিএসটিতে। এখানে যদি আসি, ফার্স্টে মার্কটা মার্ক করি। মিস করার কথা না, তারপরে যদি করে ফেলি তো একটা কপাল খারাপ। আচ্ছা, 8টা বাজে আর এটা হচ্ছে আমাদের 7টা 85। আমরা তো 3 মিনিট টাইম ফ্রেম আছে, এই জন্য ভালো হয়েছে। এটা থাকবে 4টা 10। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাক্রো টাইম বলতেছে যে লিকুইডিটি 6 সাইডে করছি, মার্কেট ওপেন হওয়ার পর বাই সাইডে দিচ্ছি মুভমেন্ট। তো তুমি এখন এই অর্ডার ব্লকটাকে ধরে বাই করো। আমরা যদিও এখনো সিআইটি চেক দিই নেই, তবে আর সিআইটি চেক তো ওয়ার্ক আছে বলে মনে হয় না, কারণ এটা একটা ক্লিয়ার সেট আপ, তো আমরা এখান থেকে ডিরেক্ট বাই রাখতেই পারি। 605 এন্ট্রি দিব, স্টপ লস দিব হচ্ছে এখানে 85-তে, আর টিভি থাকবে হচ্ছে একবারে ঠিক বাই সাইড লিকুইডিটি পর্যন্ত। এটা 750-এ নিয়ে নিলাম, সমস্যা নেই, সিকিউর করে বের হয়ে যাবে। সেসারেরও থাকবে, এটা আমাদের নিউ ইয়র্কের। এরপর সিআরটিটা চেক করে দিই, সেটা যদি দিয়ে দিলাম। সিআরটি আমাদের সল সাইড ক্লিয়ার করে ফেলছে, প্যারা নাই। 15 মিনিটে তো নাই, 1 আওয়ারে যদি চেক করি, 1 আওয়ারে তো সেল করতে বলতেছে ভাই। 1 আওয়ারে সেল করতে বললে কিছু করার নেই, আমাদের ম্যাক্রো অনুযায়ী আমরা বাই করবো। ম্যাক্রোতে সেল সাইড লিকুইডিটি নিচ্ছিল, অ্যান্ড তারপর হচ্ছে আবার কিছু সময় ওপেনিং আবার বস করছে, তো স্বাভাবিকভাবে এখান থেকে আমাদের বাই করতে হবে। গ্রিন কালার করে দেয়, আরও গ্রিন কালার নাই, এটা করে দিই। আরও নেই, এটা করে দিই। না ভাই, এটাই ঠিক ছিল আসলে, আর কালারটা একটু কম গাঢ়, একটু গাঢ় করে দিই। এত গাঢ় করা দরকার নেই। এন্ট্রি তো মিস হওয়ার কথা না, আমার মতে। কোনো ফেভিলো গ্যাপও নাই। হ্যাঁ ছিল, এখানে একটা ফেভিলো গ্যাপ ছিল না, বাট মিস হওয়ার কথা না। আর উপরে উঠাতে 70-এ নেই, 69 না, 70-এ নেওয়া যায় না, 65-তেও নেওয়া যায় ম্যাক্সিমাম। ছয়টা 5-এ ট্যাপ করার কথা। সিআরটি তৈরি করে রাখছে, তো আমার মনে হয় এই কারণে অর্ডার ব্লক ট্যাপ করার গ্রুপে চলে গেছে। এখন উপরে বাইসের লিকুইডিটি ক্লিয়ার করে একটা সেল সাইডে মার্কেট স্ট্রাকচার শিফট করলে তখন আমরা এন্ট্রি নিতে পারি। বাট এতক্ষণ কি আমরা ওয়েট করবো? আজকে আমার আর ধৈর্য নাই লাস্ট ডেতে সেখানে। এটাই আমাদের সেট আপ থাকবে, এটা যদি এক্সিকিউট করে করলো, নাহলে তো কিছু করার 1:8-এর সেট আপ এটা। ওয়ান আওয়ারের যেখানে সিআইটি তৈরি করছে সেটি তো মার্ক করে দিই আমি, সেটা অনেক নিচে। উপরেই ঘুরতেছে অলরেডি মার্কেট। লিমিট অর্ডার অলরেডি দিয়ে দিছি মেটাডেটারে 605-এ।
করছি। যাই বলো, সিআরটি ফলো করা দরকার আমাদের, যেহেতু কত বেশি দরকার ভাই লাইফে ফলো করা। কিন্তু মাক্রো তো বলতেছে বাই করো, পুরা সেশন এমনি বাই দিছে। ইভেন এখানে বসও ক্রিয়েট করছে ভাই ওই। আচ্ছা এই আসলে আমাদের তো মনে হয় এখন আবার নতুন বস ক্রিয়েট করছে, তো এন্টিটা আরও উপর উঠানো দরকার, এখানে আনা দরকার 650-এর দিকে। কি করবা? এটাই তো কথা, কি করব? 650-এ নিয়ে আসবো, আমার তো প্রশ্নই উঠে না। কারণ কি সেশন ওপেনিং এর পর যে প্রিভিয়াস ডে হাই এর ইয়ে আছে, কে লেভেল আছে, বুঝছো না? ওইটাই মানে হচ্ছে যে রিলেশন ওপেনিং এর পর বস তো ক্রিয়েট করছে বুঝলাম, মানে যেখানে লিকুইড রিসিভ করছে চোখের মাইক্রো টাইমে লিকুইড রিসিভ সেল সাইডের এমএসএস নিল, দেন উপরে পাম্প। বাট এনটিটা কই? এটাই তো এনটি তো দিল না, আবার নিব কীভাবে? আমি তো এখানে অর্ডার পর এনটি নিয়ে বসে আসছি, বাট মার্কেটে এই পর্যন্ত নামলো 619 পর্যন্ত, তারপর চলে গেল। আমাদের এনটি 605-এ ছিল। কিল সেশনের মধ্যে একটা লিকুইড রিসিভ করতে হয় আমাকে চাইলে। এখানে এই লিকুইডিটি যেখানে এটা তৈরি করছে না, ওটা এমন কেন? ওগুলো বাদ দাও, আমরা রিভার্সালে ট্রেড খুঁজতে পারি আর কি। উপরে এই হাইটা লিকুইডিটি ক্লিয়ার করবে। ওভারঅল ট্রেন্ড কি চলছে? ওভারঅল ট্রেন্ডটা তো আপ ট্রেন্ড। কি লিকুইডিটি করবে? এটা বস ক্রিয়েট করবে। আর কিছু আছে এখানে? হ্যাঁ, 50 মিটার এখন দেখি তো। এই লিকুইডিটি টার্গেট করে উপরে যাচ্ছে মার্কেট 400 এই 845-এর দিকে। না না, এটা অর্ডার বুক হিসেবে ধরে নিচে আসতে পারে, আমার জানা। আমাদের বাই সাইড লিকুইডিটি
হয়তো MSN আর তখন এখান থেকে এইটি নিতাম 35-এ রাখতাম, স্টপ লস এটা নিচে দিতাম, পিপি করে নিতাম, MSN সেটা ওকে দেখানো হয় না। আচ্ছা আমরা আজকে এন্ট্রি মিস করছি, আমরা আজকে এন্ট্রি পাবো না, ওরা মিড নাইটে দেখবো কী করা যায়।